বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, প্রিয় ছাত্র ভাইরা, আজকের আমরা পড়ব সবক নাম্বার 17। আর মাত্র কয়েকটি সবক আমাদের সামনে বাকি রয়েছে, তো আমরা একটু মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করব। এই সবক নাম্বার 17 পড়া হবে ইকলাব। ইকলাবের সঙ্গে আমরা পরিচিত পিছন থেকে। ইকলাবটা কি? ইকলাব হলো তানবিন নুন সাকিনের 3য় নম্বর কায়দা। এর আগে আমরা সবক নাম্বার 14-তে পড়েছিলাম তানবিন নুন সাকিন। সবক নাম্বার 15-তে এসে আমরা পড়েছিলাম তানবিন নুন সাকিনের 4টি কায়দা: ইজহার, ইকফা, ইকলাব এবং ইদগাম। এবং সবক নাম্বার 15-তে ইজহারও আমরা পড়েছিলাম। সবক নাম্বার 16-তে আমরা পড়েছি কি? ইকফা। ইকফার 15টি অক্ষর আর ইজহারের ছিল 6টি অক্ষর। আজকের হলো সবক নাম্বার 17। আজকের তানবিন নুন সাকিনের 3য় নম্বর কায়দা, ইকলাব। তো এই ইকলাবে মাত্র মাত্র একটি অক্ষর, ইকলাবে মাত্র একটি অক্ষর। একদম সহজ পড়া, ভালো করে মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন। দেখেন, ইজহারে ছিল তানবিন নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষর যদি আসে, 6টি অক্ষরের মধ্যে কোনো একটি যদি আসে, তাহলে তানবিন নুন সাকিনের আওয়াজকে বিনা গুণা জাহির করে তাড়াতাড়ি পড়তে হতো। তারপরে ইকফায় ছিল তানবিন নুন সাকিনের পরে যদি হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হতো। আজকের কি হবে? তানবিন নুন সাকিনের পরে যদি বা আসে, একটাই অক্ষর মাত্র, আর কোনো অক্ষর নেই। তানবিন নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হয়। একে ইকলাব বলে। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম? তানবিন, দুজাবার দুজের দুপেশকে তানবিন বলা হয়। নুন সাকিন, যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলা হয়। এই তানবিন আর নুন সাকিনের পরে যদি এই বা অক্ষরটা চলে আসে, মাত্র একটি অক্ষর, তাহলে তানবিন আর নুন সাকিনের পরিবর্তে মিম আসবে। দেখেন, এই একটা মিম লেখা রয়েছে। তাহলে কি হচ্ছে? তানবিন আর নুন সাকিনটা পুরো বাদ চলে যাচ্ছে, গিয়ে একটা মিম আসছে, সেই মিমটাকে পড়া হবে এবং একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ইকলাব বলে। অনুশীলনটা আপনারা দেখলে একদম 100% বুঝতে পেরে যাবেন। দেখেন, এখানে একটা নুন সাকিন আপনারা দেখতে পাচ্ছেন। নুনের উপরে সাকিন এসেছে, একে কি বলা হয়? নুন সাকিন। আর নুন সাকিনের পরে বা এসেছে, এই কায়দা অনুযায়ী নুন সাকিনের পরে কি এসেছে? নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে নুন সাকিনের পরে বা এসেছে। যদি বা আসে তাহলে কি করার দরকার? তাহলে তানবিন নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে পড়তে হবে, একালি পরিমাণ গুণনা করে। তাহলে এই নুন সাকিনটাকে, নুন সাকিনের পরিবর্তে একটা মিম সাকিন আনতে হবে। তাহলে এই নুন সাকিনটার পরিবর্তে একটা মিম, দেখেছেন এই একটা ছোট মতন মিম রয়েছে, এই মিমটাকে পড়তে হবে, যে এখানে যেমন বলা হয়েছে। তাহলে নুন, তানবিন ও নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে, তাহলে এই নুন সাকিনটাকে মিমের দ্বারা পরিবর্তন করা হলো, মিমের দ্বারা পরিবর্তন করা হলো এবং একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তাহলে এখানে কি পড়া হবে? মিম মিম জের মিম। আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন? মিম মিম জের মিম। তারপর এবার যেমন রয়েছে বা আইন যাবার বা, দাল জের দি বা দি, মিম বা দি, মিম বা দি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনারা কায়দাটা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। এবারে একটা মানে ইজরা, ইজরাটাকে মুখস্থ করিয়ে দেব। তো আপনাদের যদি মানে এই বোঝানোর পরেও ডাউট থাকে, তো ইজরা করার পরে আপনাদের পুরো ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। চলেন। নুন সাকিনের পরে বা এসেছে, প্রত্যেকে জোরে জোরে পড়েন। নুন সাকিনের পরে বা এসেছে, নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। নুন সাকিনের পরে বা এসেছে, নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। প্রত্যেকে মুখস্থ করে ফেলেন বিষয়টা। নুন সাকিনের পরে বা এসেছে, নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। নুন সাকিনের পরে বা এসেছে, নুন সাকিনের পরে বা এসেছে, দেখেন এখানে লেখা রয়েছে নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে
এই নুন সাকিনটাকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। মুখস্থ করে ফেলেন প্রত্যেকে, প্রত্যেকে মুখস্থ করে ফেলেন। দেখেন আমার মুখস্থ রয়েছে, তারপরেও আমি পড়ছি অনেকবার। তো আপনারা বারবার বলে বলে মুখস্থ করে ফেলেন। নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হবে। নুন সাকিনের পরে বা এসেছে, নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হবে। মুখস্থ করে ফেলেন। নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা সহ পড়তে হবে। এটা হলো ইজরা। আচ্ছা, আশা করি আপনাদের মুখস্থ হয়ে গিয়েছে, ধরলে হয়তো বলতে পারবেন। তবুও এখনো এক দুবার পড়ে নেন। নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা সহ পড়তে হবে। নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা সহ পড়তে হবে। নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা সহ পড়তে হবে। আচ্ছা ঠিক আছে, চলেন এবার আপনাদের থেকে একটু পড়ার ধরে নিই। নায়েক ভাই আসেন, নায়েক ভাই। নায়েক ভাই প্রথম পড়াটা পড়েন। মিম মিম জে মিম মিম জের মিন, হ্যাঁ। বা আইন জাবার, বা। বা দাল জের দি, বাদি, হুম। মিম বাদি। মিম মিম বাদি। মাশাআল্লাহ। তাহলে এখানে নুন সাকিনের ইজরাটা কি হবে? নুন সাকিনের পরে, বা এসেছে। নুন সাকিনের পরে বা নুন সাকিনের পরে বা এসে বাকে মিম করে পড়িতে হবে, না, বা কে নয়, বা কে নয়। একালি পরিমাণ তাই গুণ না করে। বা কে নয়, বা যেরকম আছে ওরকম থাকবে। তাই তাই নুন সাকিনকে তাই নুন সাকিনকে হুম, তাই নুন সাকিনকে মিম করে, মিমের দ্বারা মিম সাকিনকে পরিবর্তন করে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ একালি গুণনা সহ পরিমাণ পড়তে হবে। যেমন, একালি পরিমাণ গণনা সব, যেমন মিম বাদি। বাদে। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, ঠিক আছে। শামসুল ভাই আসেন। শামসুল ভাই, জি হুজুর। আপনি পড়েন তার নিচেরটা। কাফ জের কি, র জবর র, কি র, মিম মিম দুই জের মিম, কি আচ্ছা, র মিম, দুই জের বলবেন না, দুই জের বলবেন না, বুঝতে পারছেন? মিম মিম জের মিম। মিম মিম জের মিম, কি র মিম, বা জবর বা, কি র মিম বা, র জবর র, কি র মিম বা র, র জবর র, কি র মিম বা র র, তা দুই জের তিন, কি র মিম বা র র তিন। মাশাআল্লাহ, খুবই সুন্দর পড়েছেন। শুরু থেকে একদম শেষ পর্যন্ত ইজরা করেন দেখি। কাপের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে টেনে পড়া নিষেধ। আর ডানে জবর আছে, একে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। মিমের নিচে দুই জের আছে তানবিন, তানবিনের পরে হুরুফে ইকলাবের অক্ষর বা এসছে, হুরুফে তাই ইখলাক বলতে হবে না, তানবিনকে, তানবিনের পরে বা এসেছে, ডাইরেক্ট বলে দেবেন। তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনকে মিমের দ্বারা পড়ে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে।
বায়ের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টেনে পড়া নিষেধ। ব্যাস, এবারে রয়ের উপরে জবর শেষেরটা আছে, করেন, শেষেরটা, এবারে শেষেরটা করেন। তায়ের নিচে দুই জের আছে, হুম। তায়ের দুই জের আছে, দুই জেরকে তানবিন বলে। তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকমের হয়, যেমন কিরমিম বাররাতিন। মাশাআল্লাহ। ঠিক আছে, তাহলে এখানে বা যাবার বা, র যাবার র, র যাবার র, এই তিনটে একই ইজরা হবে, ওই জন্য করে একটা করে চলে গিয়েছেন। ঠিক আছে, এখানে তা 2003, ঠিক আছে, সুন্দর হয়েছে। আচ্ছা, জাকির হোসেন ভাই আসেন। জাকির হোসেন ভাই, আপনি তার পরের পড়াটা পড়েন, একদম অক্ষরের টান দিয়ে সুন্দর করে। মিম। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, মিম নু জবর মান। নুনটা কি পড়া হবে বলেন তো? নুন সাকিনের পরে বা না এসেছে, না তাহলে না না, নুনটা পড়া হবে বাইশ না। আছে দেখেন। হ্যাঁ, না, হ্যাঁ। মিম নু জবর মাম। নুনটা বলছেন কেন? মিম, মিম জবর মাম। হ্যাঁ, মাম বলে গুণনা করতে হবে। মিম, মিম জবর মাম। হ্যাঁ, বা জবর বা। খ জের খি। মিম, মিম বা খি। মিম হয়ে যাচ্ছে, লাম মিম জবর হবে না, মাম, মাম মাম। বা খিলা, মাম বা খিলা। বা টান হয়ে যাচ্ছে, বা খিলা। মাম বা খিলা। হ্যাঁ, ইজরা করেন। মিমের উপরে জবর আছে, জবর হুম। হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিছে। নুনের উপরে সাকিন আছে। হ্যাঁ, সাকিন যুক্ত অক্ষরকে আগের অক্ষরকে মিলিয়ে পড়তে হবে। হয়নি, হয়নি, এখানে নুন, মিমে নুন সাকিনের ইজরাটা করতে হবে। নুন নুন সাকিন, সাকিনের পরে, নুন সাকিনের পরে বা আছে, হুম, তাকে নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। হ্যাঁ, হম, বার উপরে জবর আছে, জবরটি হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি করে টান দিয়ে নিছে। ফর নিচে জের আছে, জেরটি হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পর টান দিয়ে নিষেধ। লামের উপরে জবর আছে, জবরটি হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পর টান দিয়ে নিষেধ। যেমন মিম বাখিলা। আচ্ছা, মিম বলছেন, মিম হবে না, মাম, মাম, মিম মাম, মিম। হ্যাঁ, মাম, মাম বাখিলা। মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। ঠিক আছে। আচ্ছা, আলমগীর ভাই আসেন তো। আলমগীর ভাই, আলমগীর ভাই এটা পড়েন। দাল জবর দা। অক্ষরটা দেখেন, অক্ষরটা, অক্ষরটা দাল রয়েছে র, দেখেন। সরি, হুম। র, র জবর র। জিম গইন, জিম আইন দুপেশ। আচ্ছা, আলমগীর ভাই জিমের ইজরাটা করেন তো, জিমের ইজরাটা, জিমের উপরে সাকিন আছে। জিমের উপরে সাকিন আছে, সাকিনওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। হ্যাঁ, তাহলে সাকিনওয়ালা অক্ষর এই জিম রয়েছে, জিমটাকে কার সঙ্গে মিলিয়ে পড়বেন? আগের অক্ষর বলতে কোন অক্ষরটার সঙ্গে? এ র। হ্যাঁ, তাহলে রয়ের সঙ্গে মিলিয়ে পড়েন, আপনি আইনের সঙ্গে পড়ছেন। র, জিম জাবার, রজ। রজ, বানান, জিম বানান র, করেন। র, রটা আগে হবে, র, র, জিম। জিম জবর রজ, হুম। আইন দুপেশ উন। আইন দুপেশটা হবে না, দুপেশটার জায়গায় মিম চলে আসছে, দুপেশটার মিম, জায়গায়, হ্যাঁ তানমিন, তো তানমিনের জায়গায় মিম চলে আসছে। তাহলে আইন মিম পেশ উম। আইন মিম পেশ উম। হুম, রজ রজ। বা আলিফ জবর বা। বা আলিফ নেই, বা জাবার বা। বা, 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 আইন জের আইন, ই, আইন ইয়াজের ই, আইন ইয়া জের ই, বা ই, বা ই, দাল দুপেশ দুন। বাঈদুন, রজ বাঈদুন।
রজ বাইদুন। হ্যাঁ, বলে গুণনা করতে হবে। প্রত্যেকটা ইজরা করেন দেখি। রর উপরে যাবার এসছে, যাবারটি হচ্ছে হারাকাত, হারাকাতকে টান দিয়ে পড়া নিচে তাড়াতাড়ি পড়তে হয়। জিম, জিমের উপরে এ, পেস, পেস এসছে, পেসকে জিমের আগের উপরে অক্ষরের সঙ্গে জিমের উপর মিলিয়ে। জিমের উপরে পেশ না, এটা জিমের উপরে এটা হলো সাকিন। জিমের উপরে সাকিন এসছে, সাকিন ওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে সঙ্গে পড়তে হয়। মাশাআল্লাহ, আর আলমগীর ভাই এখানে সুন্দর বলেছেন। দেখেন এখানে সাকিনওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, এটা তো ঠিক বলেছেন। কিন্তু জিমের আরো একটা ইজরা রয়েছে। জিমের উপরে সাকিন এসেছে, জিম হরুফে কলকলা, তাই জিমকে কলকলা করে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। এটা বললে পুরো উম, একদম পারফেক্ট হবে। জিম হরুফে কলকলা জানেন তো? কফ, ত, বা, জিম, দাল, পাঁচটি কলকলার অক্ষর। তার মধ্যে থেকে জিম একটি অক্ষর। ঠিক আছে, চলেন এবার আইন। আইনের ইজরা। আইন, আইনের পরে আইন, আইনের উপরে দুপেশ তানবিন। আইনের উপরে দুপেশ তানবিন, তানবিন মনে পড়ছে তানবিনের না পরে এই। তানবিনের পরে বা এসেছে। তানবিনের পরে তাকে বা আসার জন্য একে মিমে মিমে পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। হ্যাঁ হ্যাঁ, তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গণ্য করে পড়তে হবে। ঠিক আছে, সুন্দর হয়েছে। আইনের নিচে যা জের এসছে, জেরটি হচ্ছে হারাকাত, হারাকাতকে আইনের নিচে নয়, বা 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 এর উপরে যাওয়ার আছে। গায়ের আবার এসছে, জাবারটি হচ্ছে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। আর হচ্ছে আইনের জের আছে, জেরটি হচ্ছে দেখেন হারাকাত, হারাকাতকে আইনের ইজা করছেন, তো আইনের পরে কিন্তু একটা ইয়া সাকিন রয়েছে। আর ইয়া ইয়াস সাকিন, সাকিন, হ্যাঁ, হ্যাঁ, ইয়া সাকিনের একটা আলাদা ইজরা রয়েছে, সেটাই করতে হবে। ইয়াস সাকিনে, ইয়াস সাকিন আছে, সেই জন্য আগের অক্ষরের সঙ্গে একে। হচ্ছে না আলমগীর ভাই। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, বুঝতে পেরেছেন? মনে মনে এসে হ্যাঁ গিয়েছে। হ্যাঁ, হুম। হ্যাঁ মনে এসছে, চেঞ্জ। হুম। বলেন ওটা, বলেন ইয়ামাত, মুখ থেকে বলেন ওইটা। ওয়াও মাদ্দা, ইয়ামাদ্দা, হ্যাঁ, আলিম মাদ্দা। ইয়াস সাকিন, হ্যাঁ আলিফ মাদ্দা। ইয়াস সাকিনের পরে জের এসছে, কে ইয়া সাকিনের ডান ইয়ামাদ্দা দিকে। বলে। ইয়া সাকিনের পরে না, ইয়া ইয়াস সাকিন, সাকিনের ডান দিকে। ইয়াস সাকিনের ডান দিকে যাবার এসছে, জের জের, দেখেন জের এসেছে। জের, হ্যাঁ, তাকে বলেন। ইয়ামাদ্দা বলে। হুম। ইয়ামাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে দালের উপরে দুপেশ বলেন। দালের উপরে দুপেশ, পেশ, আহ, দুপেশ তানবিন। তান, দুপেশ তানবিন। হুম। তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। হ্যাঁ, তানবিন নুন সাকিনের আওয়াজ। ঠিক আছে, সুন্দর করে একটু ইজরাগুলো মুখস্থ করে ফেলবেন। বাকি পড়া খুবই হ্যাঁ, সুন্দর হয়েছে, ঠিক আছে। তানবিন নুন আচ্ছা। সাকিনের আওয়াজ। হ্যাঁ, একই রকম হয়। হাসেম আলী ভাই আসেন, তারপরে পড়াটা পড়েন। সামিউম বসির। সামিউম বসির। মাশাআল্লাহ, সুন্দর সিন হয়েছে। জবর ইজরা বলবো। হ্যাঁ হ্যাঁ, না না, ইজরা নয়, বানান করে বলেন, এখন তো এটা মানে নতুন পড়া। সিন আমরা জবর সবাই সা। হুম। মিম ইয়াজের মি। মিম ইয়াজের মি, এটা হলো ইয়া মাদ্দা, তো এখানে একালি পরিমাণ টান করে পড়তে হবে। সামি। সামিউম বসির। হ্যাঁ, বানান বলেন। আইনের উপর দু পেশ তানবিন আছে, আইন তাই মিম পেশ, ওর উপর আইন মিম পেশ আইন মিম পেশ সামি সামিউম তানবিনের বাসির। পরে বা আছে, সামিউম আপনার তো বাসির ওটা হ্যাঁ, বল। বানানটা তো কমপ্লিট হলো না, বানানটা কমপ্লিট করে দেন। বা, জাবার বা। বা জবর বা, এটা হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আগে বানানটা কমপ্লিট করে দেন। বা, জাবার বা। বা জবর বা, আইন ইয়াজের সদ সদ ইয়া রজের সোয়াদ সির। ইয়াজের, সদ ইয়াজের সিন। সদ ইয়াজের নয়, সদ ইয়া রজের। ইয়া দেখেন রোজের, হুম। সদ ইয়া রোজের।
সির সির, বাসির বাসির, সামিউম বাসির। বাসির। আইনের উপরে দু পেশ তানবিন এসেছে, তাই হুম, তারপরে বা এসেছে, তাই এর আজ তানবিনকেও মিমে পরিবর্তন করে একালি হুম। পরিমাণ গুণনা করে পড়িতে হবে। যেমন, যেমন সামিউম বাসির। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। রাইহান হালদার ভাই আসেন। রাইহান হালদার ভাই শেষের পড়াটা পড়েন। রাইহান হালদার ভাই, রাইহান হালদার ভাই আসেন। হুম, চলেন একদম শেষের পড়াটা পড়েন। বাজের বি, দাল, দাল, দাল নয়, ওটা জাল। জাল জাল, মিম জাবার জাম। জা, দাল, দাল, দাল নয়, নুন, জাল মিম জাবার জাম। দাল, অক্ষরটা জাল, মিম, অক্ষরটা হ্যাঁ। জবর, জাল, মিম, জবর, জাম, হুম, বিজাম, বিজাম, বিজাম। বিজাম, হুম, বাজের বি, বিজাম, বি, বিজাম, বি, হা- হা ইয়া, মিম জের, হা মিম জের হিম। হা, মিম, জের, হিম, 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 বিজাম বিহিম। বিজাম, বিহিম। মাশাআল্লাহ, ইজরা করেন প্রত্যেকটার অক্ষরের। বা নিচে জের আছে, এটা হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। আহ, জ- জাল, জালের উপরে জাল, জবর আছে। জাল আছে, জালের ওপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। নুনের ওপরে, নুন নুনের সাকিনের পরে। পরে, নুন সাকিনের পরে বা এসছে, হুম, তাই নুন, নুনকে মি- মি- নুন সাকিনকে নুনকে মিমের দ্বারা পরিবর্তন নুন করে। সাকিনকে মিমির মতো পরিবর্তন করে গুণনা করে পড়িতে হবে। হুম, তবে বার নিচে জের এসছে, হুম। জেরটি হলো হারাকা। আর হারাকাতের পড়াকে হার তাড়াতাড়ি পড়তে নিচে, হয়। হারাকাতে পড়ে তাড়াতাড়ি পড়তে হয়। আহ, হার নিচে জের এসছে, হুম। জেরটি হলো হারাকাত, তাড়াতাড়ি পড়তে হয়। মিম, মিমের ওপরে সাকিন আছে, সাকিন হলো হা, অক্ষরকে আগের অক্ষরের হা সঙ্গে। মিম জের হিম, হ্যাঁ। মিমের উপরে সাকিন এসেছে, সাকিন ওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যেমন, যেমন উম, বিজাম, বিজা, বিজাম বিজাম, বিহিম। বিহিম। মাশাআল্লাহ, ঠিক আছে। তাহলে আপনারা প্রত্যেকে পড়াটা বুঝতে পারলেন এবং প্রত্যেকে একটা করে পড়লেন। আর আপনারা প্রত্যেকে সুন্দর পড়তে পেরেছেন, তো ওই অনুযায়ী আপনারা পড়বেন। এবং ইজরাটা মুখস্থ করিয়েছি, আপনারা ইজরা মুখস্থ বলেছেন, তবে এরপরে যদি আপনারা না পড়েন তাহলে ভুলে যাবেন। ওই জন্য করে আহ, সকাল সন্ধে যখনই ফাঁক পাবেন একটু বের করে ইজরা পড়তে হবে, কখন অনুশীলনে পড়তে হবে, কখন কায়দারা কি বলছে দেখতে হবে, বুঝতে হবে। ঠিক আছে, এখানে ইজরা দেওয়া রয়েছে, তো ইজরা আমাদের মুখস্থ হয়ে গিয়েছে যেহেতু, তাই এখানে ইজরাটা আর পড়বো না। এবারে আমরা কি করব, চলে যাব ইকলাব কাকে বলে। ইকলাব, ইকলাব কাকে বলে, এটা শামসুল ভাই বলেন, ইকলাব কাকে বলে। তানবিন ও নুন সাকিনে যদি বা আসে তাহলে তানবিন ও নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ইকলাব বলে। মাশাআল্লাহ, একদম পারফেক্ট বলেছেন, সুন্দর বলেছেন, গুছিয়ে বলেছেন, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, এবার দেখেন এখানে একটা শব্দ রয়েছে, রজ উম বাঈদুন। এই শব্দটার বানানা থেকে লক্ষ্য করা হয়, বানানের পদ্ধতিটা কি পদ্ধতিতে বানানটা হচ্ছে এটাই লক্ষ্য করতে হবে। রজিম জাবার রজ। এই রজ, রজ, আহ, রজ বলার পরে তারপরে আপনাকে আগে বাড়তে হবে, তা না হলে রজ, রজিম জবর রজ, আইন মিম দুপেশ বা যাবার বা, আইন ইয়াজের ই, এরকম ভাবে বানান করে করে চলে গেলে হবে না। রজিম জাবার রজ,
রজ বলার পরে তারপরে আইন মিম পেশ রজ বা জাবার বা রজ বা আইন ইয়া জের ই বা ই দাল দুই পেশ দুন রজ বা দুন। এখানে দাল দুই পেশ দুনের ইজরাটা কি হবে? দালের উপরে দুপেশ তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। এই ইজরাটা আপনারা করেছেন এখানে যে পড়ার মধ্যে, এখানে রজ বা দুন রয়েছে, তো ওই জন্য করে আপনারা এটাতে পারবেন। দেখেন এখানে এসেছে 15, 16 এবং 17, অর্থাৎ মাখরাজের একদম শেষের দিকে। এরপরে আর একটা মাত্র মাখরাজ রয়েছে। 29টি অক্ষরের মোট 18টি মাখরাজ ছিল। 18টার মধ্যে আমরা আজকের 17 পর্যন্ত চলে এসেছি। 15, 16 এবং 17, 15, 16 এবং 17 এই মাখরাজগুলোর অনুশীলন করতে বলা হয়েছে। বাকি আজকে আর কোনো পড়া নেই, এই এতটুকুনি পড়া। চলেন আমরা প্রত্যেকে মাখরাজটা দেখে আসি। 15, 16 এবং 17 নম্বর মাখরাজটা কি বলতে চাচ্ছে আমরা একবার দেখে নিই, চলেন। দেখেন এখানে রয়েছে 15, 16 এবং 17। 15 নম্বর মাখরাজ সহজ মাখরাজ একদম। 15, 16, 17 তিনটেই সহজ মাখরাজ। 15 নম্বরে রয়েছে মিমের মাখরাজ। মিম, মিম কোথা থেকে উচ্চারিত হয়? দুই ঠোঁটের শুকনো অংশ মিলিত হয়ে। এই যে আমাদের ঠোঁট রয়েছে, ঠোঁটের একটা শুকনো অংশ রয়েছে আর ভিতরের দিকে ভিজে অংশ রয়েছে। তো শুকনো অংশ মিলিত হয়ে মিম উচ্চারিত হয়। যেমন আম, আম, ইম, উম, মা, মি, মু। আম, ইম, মা, মি, মু। তাহলে দুই ঠোঁটের শুকনো অংশ মিলিত হয়ে উচ্চারিত হয় মিম। এবার আপনারা 16 নম্বর মাখরাজ দেখেন। মাখরাজ নাম্বার 16 এখানে রয়েছে বা এর মাখরাজ। বা, বা এর মাখরাজ কি? দুই ঠোঁটের ভিজে অংশ হতে উচ্চারিত হয় বা। প্রথমে আমরা পড়লাম মিমটা ঠোঁটের শুকনো অংশ, আর বাটা হলো ঠোঁটের ভিজে অংশ, অর্থাৎ আব, ইব, উব, আব, ইব, উব, বা, বি, বু, আব, ইব, উব। এমন ভাবে প্র্যাকটিস করতে হবে এবং মুখস্থ করে ফেলতে হবে। তারপরে দেখেন ফা এর মাখরাজ। ফা, ফা এর মাখরাজটা কেমন দেখেন? নিচের ঠোঁটের ভিজে অংশ, এই যে আমাদের নিচের ঠোঁট রয়েছে, এই নিচের ঠোঁটের ভিজে অংশ রয়েছে যেটা মানে ভিতরের দিকে ভিজে অংশ, সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে, সামনের উপরের দুটো দাঁত নিচের ঠোঁটের ভিজে অংশে লাগবে, লেগে উচ্চারিত হবে কি? ফা। যেমন আফ, ইফ, উফ, আফ, ইফ, উফ, ফা, আফ, ইফ, উফ। এমন ভাবে উচ্চারিত হবে। এই ছিল আজকেকার সবক। এর মধ্যে যদি কোনো কারোর ডাউট থাকে বা সবকের মধ্যে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা নির্দ্বিধায় বলতে পারেন, বলবেন। হাত তোলেন, যদি কোনো সমস্যা থাকে হাত তোলেন, আমি ডেকে নেব। আচ্ছা, আশা করি আপনারা সবকটা বুঝতে পেরেছেন। উমার ফারুক ভাই আপনি সবে এসেছেন, সোহেল ভাই সবে আসছেন। বলেন উমার ফারুক ভাই কি বলছেন? উমার ফারুক ভাই বলেন কি বলছেন? আগে মাইকটা অন করেন, মাইকটা আগে অন করেন, বলেন কি হু- বলছেন? হুজুর আজকে যে পড়া হলো না তানবির নুন সাকিনের তিসরা কায়দা, হ্যাঁ, ওটা একটু খুলে বলে দিন একটু, কাকে বলা যায় আর কি রকম মাখরাজে পড়তে হবে? তানবিন নুন সাকিনের তৃতীয় কায়দার নাম হলো ইকলাব। আজকের ইকলা। মাত্র একটি অক্ষর রয়েছে। যেমন ইজহারে 6টি অক্ষর ছিল, ইকফায় 15টি অক্ষর ছিল, তাদের একটা একটা করে কাজ ছিল। যে তানবিন নুন সাকিনের পরে যদি এই অক্ষর চলে আসে তাহলে কোনোটাতে গুণনা করে পড়তে হবে, যেমন ইকফায় গুণনা করে পড়তে হয় এবং ইজহারে বিনা গুণনা জাহির করে পড়তে হয়। তো আজকের সেম কায়দা, কিন্তু একটু ডিফারেন্স রয়েছে। তানবিন নুন সাকিনের পরে যদি বা চলে আসে, বা একটা অক্ষর মাত্র যদি বা চলে আসে, তাহলে তানবিন নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হবে। তাহলে তানবিন নুন সাকিনটা বাদ যাবে, গিয়ে একটা মিম আসবে, সেই মিমটাকে পড়তে হবে, যেটা আমরা অনুশীলনের মধ্যে পড়েছি এবং আমরা প্রত্যেকে সুন্দরভাবে বুঝে নিয়েছি। এরপরে যারা আপনারা দেখতে এসেছেন, আপনারা ভিডিও দেখবেন, ক্লাস ভিডিও একদম
পারফেক্ট ভিডিও, এতে কোনো অন্য কোনো কথা নেই। পারফেক্ট একটা ভিডিওটা দেখবেন, দেখে পড়াটা তৈরি করে ফেলবেন। জি। ঠিক আছে, ক্লাসটি এই পর্যন্ত শেষ হলো। আপনারা প্রত্যেকে দ্বিতীয় লিঙ্কে ক্লিক করে আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।